আমরা তিতাস তো আর চলে এসেছি, বুঝতেই পারছো। কিন্তু তিতাস তো আজকে পুরো তিতাস নয়। কেন আমাদের আজকে যাদের দেখছো এরা ছাড়াও আরো 3 জন এখানে নেই, সেটা লকডাউনের জন্যই অবশ্যই। আমরা তিতাস পরিবার থেকে রাজা মানে রাজা মুন্সি, সঞ্চয়িতা আর তোমাদের যে পুত্র, তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। আজকের এই অনুষ্ঠান তোমাদের আমন্ত্রণেই আমাদের আশা। ফাইনালি রাজা আমরা এলাম, অনেক দিনের অপেক্ষা। রাজা অনেক দিন থেকে বলছে যে মেরিদি তোমরা কবে আসবে, তোমরা কবে আসবে। তা আমি বললাম যে দাঁড়াও, কয়েকজন আমার তো পরিবারের কিছু জনকে তো আনতে হবে। তো সেই জন্য আজকে আমরা সক্ষম হলাম, তোমাদের আমন্ত্রণে আমরা হাজির। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ইনভাইট করার জন্য। একটা কথা শুরুতেই বলি যে এখন তো পরিবেশটা সত্যি ভীষণই খারাপ, সব জায়গায় খারাপ 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 শুনছি, কিন্তু খারাপের মধ্যেই তো আমাদের ভালোটা খুঁজতে হবে, তাই তো? আর এরকম একটা তোমরা যে প্রচেষ্টা চালালে, মানে নৃত্যের তালে নৃত্যাভাস যে প্রচেষ্টা চালাচ্ছে, আমরা জানি গান বাজনা, ডান্স, রিসাইটেশন এইগুলোর মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাই। চিত্রশিল্পী ছবির মাধ্যমে যে যার মতো আনন্দ খুঁজে পান। আর তোমাদের এই প্রচেষ্টাটা সত্যি সাধুবাদ জানাই। অনুষ্ঠান শুরু করি। কয়েকজন এসছে? কয়েকজন এসছে? আচ্ছা আচ্ছা, শুরুতেই কি একটু আলাপটা করিয়ে দিই আমাদের যারা রয়েছেন তিতাস পরিবারের, তাদের কথা একটু বলি, তারপরে অনুষ্ঠানে যাই। আগে যারা জয়েন করতে পারেনি আজকে তিতাসে, তাদের কথাটা একটু বলি। খুব মিস করছি, খুব স্বাভাবিক। রাকেশ দা, রাকেশ ভান্ডারী, আমাদের সন্দীপ দাস, সন্দীপ লিড গিটারে থাকে। অনেকটা জায়গায় এদের জন্য ফাঁকা। পৌলমী, তো তোমাদের সকলকে আমরা মিস করছি ভীষণভাবে। আর যারা রয়েছি এখানে, মানে আমার পিছনে একদম এইভাবে আমরা দেখি না স্টেজে, আমরা হারমোনিয়াম নিয়ে কোনোদিন আবলুকে বসতে দেখি না, বাট এটা লকডাউন স্পেশাল। হ্যাঁ, এটা লকডাউন স্পেশাল। এটা লকডাউন স্পেশাল। আবলু চক্রবর্তী হারমোনিয়াম, এক্স্যাক্টলি। ও বললো যে প্রত্যেকটা স্টেজে তো আমরা কিবোর্ডসই বাজাই, মানে অন্যরকম অ্যারেঞ্জমেন্ট থাকে সবকিছু নিয়ে, কিন্তু এটা জাস্ট একটা বৈঠকি আড্ডা। তো আড্ডার মেজাজেই আমরা বসি। তো আমরা সেটাই ঠিক করলাম, কেননা আমাদের অন্যান্য ছেলেরাও নেই, সেই কারণে এইটা নিতে হয়েছে। দেখি না একটু কেমন স্বাদটা চেঞ্জ হয়। আর তার পাশে মনোজিৎ রয়েছে বাস গিটার নিয়ে। হ্যালো মনোজিৎ হাই বলছে। হাই মনোজিৎ, যেটা বাস গিটার বাজায় অন্য সময় স্টেজে বা অন্য সময়, সব সময়, আজকে একেবারে আলাদা। আজকে তুমি অ্যাকোস্টিক নিয়ে এসছো, ওই আড্ডা স্পেশাল আজকে, একদম আড্ডা স্পেশাল। সিমি রয়েছে, নিশ্চয়ই চেনো, সবাই চেনো আমাদের সকলকে। আর হাবুলদাকেও সবাই চেনো, আমাদের সকলকে তোমাদের মুখটা চেনা, সেটা আমি জানি। আর একদম জুনিয়র ব্যান্ড মেম্বার। হাই হ্যালো। কি জুনিয়র ব্যান্ড মেম্বারের নাম কি? হিমাদ্রি। নামটা তো বল। এই তো সবাই চেনে, নতুন করে পরিচয় করার কিছু নেই। সবাইকে পরিচয় করার দরকার নেই, আর আমারটা আর বলার দরকার নেই, সবাই জানো। আমাদের ব্যান্ড লিডার মেরি তিতাস, না মেরি মাতা অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওরা আমাকে এই আসনেই রেখেছে, আমি সেটাকে সফল করতে পারি বা পারছি, সেটা সবাইয়ের জন্য, ও আমার ব্যান্ড মেম্বারদের জন্য, প্লাস তোমাদের জন্য যারা আমাদের বন্ধু হয়ে আছো সব সময়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুরুতেই কি করি, তিতাসেরই একটি গান,
তিতাসের একটা গান দিয়ে আজকে হ্যাঁ হ্যাঁ তিতাসের একটা গান দিয়ে আজকে যাত্রা শুরু। তোমরা থাকো। আর গানটা গাওয়ার আগে আমাদের ব্যান্ড মেম্বার পৌলমি দেখছে। আচ্ছা। পৌলমি we are missing you actually very much। একদম। খুব মিস করছি তোকে, তুই ব্যাঙ্গালোর থেকে চলে আয় এই হায়দ্রাবাদ থেকে। উড়ে উড়ে চলে আয় তুই, আমরা খুব মিস করছি। কিন্তু এটাই মানে বাইরে থেকে কিরকম লাগছে সেটাও ও অন্তত বুঝতে পারছে। যাই হোক, সিমি একটু বেরিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ পৌলমি জয় তিতাস। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলো তিতাসের একটা গান। পৌলমি তুইও আমাদের সঙ্গে সঙ্গে গা, ঠিক আছে? চল। তার একটা পার্ট এখানে অ্যাড করলাম। দেখো তো কেমন লাগে, অবশ্যই জানিও। Down.
বাহ আমরা বলে আমরাই করে, নিজেরাই আমরাই হাতে বাহ। লিখে দিই, নিজেরাই হাতে লিখে দিই, অনেক বেশি ভালো লাগবে। আমরাই বাহ। আসলে আমরা গান বাজনাটা ভীষণ মজা করে করি, এরকম না যে গান গাইতে এলাম খুব গম্ভীর একটা গুঁড়ো তত্ত্ব, একদমই না। আমরা তো এটা আড্ডায় বসেছি, হালকা মেজাজে বসেছি। আর এতদিনের যে লকডাউন, প্রত্যেকটা মানুষই খুব হাঁপিয়ে উঠেছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। কি বললা, একদম তাই। প্রত্যেকটা মানুষও হাঁপিয়ে উঠেছে। তার জন্য যখনই শোনা গেল আজকে লাইভে আসছি, অনেকেই হয়তো জানি না নেটওয়ার্কের সমস্যার জন্য জয়েন করতে পারছেন না। করবেন সবাই আস্তে 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 করবেন, নিশ্চয়ই টাইম আছে করবেন। তো সকলেই খুব আনন্দ করে বলছেন যে ভীষণ ভাল লাগবে, ভীষণ ভাল লাগবে, আমরা আছি, সবাই আছি। এটাই তো চাই, মানে সকলকেই আমরা চাই একদমই বন্ধু হিসেবে। আর যারা আমাদের থেকে অনেক সিনিয়র পার্সনস রয়েছেন, অনেক লিজেন্ড রয়েছেন, তাদেরকে আমরা জানাই প্রণাম। গানের প্রথমেই বললাম সেটা যে জানাই তিতাস, জানাই প্রণাম। আর পুর্নিশ জানাই, স্যালুট জানাচ্ছি তোমাদের, মানে আমাদের বন্ধুদের। অবশ্যই রাজা সঞ্চয়িতা আছে, আর যারা বন্ধুরা জয়েন করছে সকলের জন্য একদম স্যালুট। আচ্ছা, আমাদের সমস্ত সাউন্ড ঠিক আছে তো? আপনারা যদি একটু বলেন এটা একটু হ্যাঁ, বেটার, হ্যাঁ, আমাদের হ্যাঁ, বুঝতে হ্যাঁ। সুবিধা হয়। একদম একটু কাইন্ডলি বলবেন প্লিজ। তপন ব্যানার্জি, আচ্ছা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, দেখি, তপন। ভালো লাগছে। হ্যাঁ, এটা দেখে দেখো, ভালো লাগো, দেখো না ওখান থেকে দেখো। আচ্ছা তপনদা তুমি এসছো, খুব খুশি হলাম। তপনদা অ্যাকচুয়ালি তপনদা ভীষণ ভালো ফোক সিঙ্গার। ও, হ্যাঁ, আমাদের তাহলে তো ওনার কাছ থেকে কোনো কমপ্লিমেন্ট পাওয়া মানে সেটা তো খুব ভালো ব্যাপার। একদম। আর অবশ্যই ভাগ্যের ব্যাপার। তপনদার সাথে বহু বছরে আমাদের বন্ধুত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি থাকো আমাদের সঙ্গে। আর সঞ্চয়িতা এক্সেলেন্ট, থ্যাংক ইউ, দারুণ, অসাধারণ, অনেক অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছে সঞ্চয়িতা, তোমাকেও অনেক ধন্যবাদ। রাজা, ঠিক আছে, চলো এবারে কি আচ্ছা কি একটা বলছিলি, বন্ধুদের, আচ্ছা বন্ধুদের সঙ্গে আড্ডা। হ্যাঁ, তপন এই গানটা তোমার জন্য, আর যারা বন্ধুরা রয়েছে তোমাদের জন্য। তুমি গাইছো আমাদের সঙ্গে? ভাবছি মেরি কি বলছে, পাগলামি করছে। ওই তপন দা আসবে আমাদের লাইভে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়েলকাম টু তিতাস ফ্যামিলি। আমরা সবাইকে আহ্বান জানাই, আমরা সকলকে নিয়ে থাকতেই পছন্দ করি। তো ঠিক আছে, তুমি না এই গানটা আমাদের সঙ্গে গাও। এই গানটা জানো তুমি, একদম চেনা গান, সকলের জন্যই একটা চেনা গান বাজলাম। আর স্পেশালি ডেডিকেট করছি আমার বন্ধুদের জন্য। কেউ কি আজ করতে পারছো কি গান বন্ধুদের নিয়ে হতে পারে? Anyone guess? Nisade, sadega, gama pama gama gare sa. Nisade, sadega, gama pama gama gare ga 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 ma ni 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 sa. বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি Rabona rabona kige, বন্ধু বিনে প্রাণ বাসে না। এগো বন্ধু বিনে প্রাণ বাসে না। এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, না না গো, বন্ধু বিনে প্রাণ বাসে
গাইলাম এই জন্যই ওনাদের সম্মান জানানোর জন্য। আমরা জানি ফোকে যে যারা রয়েছেন, যারা পদকর্তা থাকেন, মহাজনীরা থাকেন, গানের শেষ লাইনে, শেষ পংক্তিতে ওনাদের নামটা থাকে। যেমন লালনের গানে লালন, আবার ধরুন না মীরার ভজনে কি থাকে, মীরা কে প্রভু গিরিধর না গেল। এই গানটা তেমনি রাধারমণকে ডেডিকেট করা। তাই জন্য বলছেন গানটা কি আছে, তাই গাইবো রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ চলে। এই গজল সে আগুন আর তো নিবে না, এই গজল সে আগুন আর তো নিবে না, না না গো বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না দিবে বন্ধু বিনে প্রাণ বাসে না, গো বন্ধু বিনে প্রাণ বাসে না, গো বন্ধু বিনে প্রাণ বাসে না, না না গো বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না দিবে বন্ধু বিনে প্রাণ বাসে না। সত্যি বন্ধু বিনে প্রাণ বাঁচে না, একদম খাঁটি কথা। এর মধ্যে কোনো মেকি নেই, এর মধ্যে কোনো আত্মতুষ্টি অবশ্যই আছে। কেন কি বন্ধু ছাড়া আমরা অচল। প্রত্যেকটা মানুষের জীবনেই বন্ধু লাগেই, সে একটা ছোট্ট বাচ্চাই হোক আর বয়স্ক মানুষ হোক, আর আমাদের মতো যারা বয়সে, প্রত্যেকটা মানুষের কিন্তু গাইড করার জন্য, খোলা আলোচনার জন্য, মন ভালো রাখার জন্য বন্ধু অবশ্যই প্রয়োজন। তো রাধারমণ আমাদের যিনি পদকর্তা ছিলেন, তিনি সত্যি কিভাবে যে বুঝেছিলেন জানি না। অসংখ্য অসংখ্য শ্রদ্ধা আমাদের, যে উনি এই লাইনটা, গানটা এইভাবে বর্ণনা করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা না গানগুলো ভাবছি একটু একটু করে শোনাবো, তাহলে কি অনেকগুলো গান শোনানো যায়। তাই কি বলো? আচ্ছা, একটু গোপা চক্রবর্তী, থ্যাংক ইউ দিদি। শুনুন, জাহির জাবুল, আচ্ছা, উনি শুভকামনা জানিয়েছেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মুম ঘোষ, হ্যাঁ বেশ ভালো, সুন্দর প্রোগ্রাম, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আর চন্দনা আন্টি আছে, হ্যালো চন্দনা আন্টি। হ্যাঁ, সোনাইকে খুব মিস করছি, মিসিং সোনাই অ্যাকচুয়ালি, পৌলমি অ্যাকচুয়ালি সোনাইকে খুব মিস করা হচ্ছে। হাই চন্দনা, তুমি জয়েন করেছো? বাপরে, এত কাজের মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। সঞ্জয় আঙ্কেল, হাপো প্লিজ প্লিজ। আজকে প্লিজ আঙ্কেলটা কি আজকে সঞ্জয় রয় স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। হ্যাঁ, সঞ্জয় ও আমার খুব ভালো বন্ধু, মানে সকলেই যারা রয়েছে তারা প্রত্যেকেই বন্ধু বলেই এসছে লাইভে আজকে আমাদের সঙ্গে আছে। কি বলে যে তোমাদের ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না, হয়তো ধন্যবাদটা খুব ছোট কথা, কিন্তু বিশ্বাস করো মন থেকে বলছি যে তোমরা যে আমাদের সঙ্গে রয়েছো না, আমি অভিভূত। এতজন যে জয়েন করেছো আমি অভিভূত, সত্যি সত্যি। একটু আর থেকে রাজা কিছু বলছে কিনা। ধন্যবাদ সবাইকে, খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন আপনিও। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন আমাদের। চলো একটা গানে যাই। আচ্ছা, একটা চা বাগানের গান গাওয়া চা যাক। বাগানের গান দেবে? আচ্ছা, কি বলো তাহলে? যাও, বকুলফুলটা করি, চা হ্যাঁ, কেমন লাগছে? সুন্দর একটা গান শোনাও শ্রোতাদের, ভালো, বেশ মজার গান। যাই, আমার খুব মানে অবাক লাগছে না, মানে হাবুদাকে তো ঢোল নিয়ে দেখি না, হাবুদাকে
মানে আমরা হ্যান্ডসনিক অক্টোপ্যাড সবগুলোকে খুব মিস করছি একদম পার্কিটা। এটাই না সিস্টেম হয়ে যায় আমার। না লকডাউনে যে অবস্থা তাতে না এটাই সিস্টেম হয়ে গেল। আসলে সন্দীপ যদি থাকতো বা রাকেশদা থাকতো সবাই মিলে তাহলে থাকলে তো তার চেহারাই আলাদা। আমাদের চেহারাটা একদম মানে আমাদের শো যারা স্টেজে দেখেছেন, ফুল 5 পিস ব্যান্ড এবং 4 পিস সিঙ্গার নিয়ে, সেটা তো মানে দারুণ এক কথায়। বড় সংসারের মতো, ভরা সংসার, ভরা সাউন্ড, ভরা প্রেজেন্টেশন, কালারফুল আমাদের প্রেজেন্টেশন। স্পেশালিটি তো সাউন্ড। হ্যাঁ, যাই হোক আমরা মানে গান, যাই হোক আমরা আজকে যে আমরা অ্যাকোস্টিক প্রেজেন্টেশন করছি। আমাদের নরমালি আমাদের অল ইলেকট্রনিক মিউজিক, সেটা এখন অল অ্যাকোস্টিক আনপ্লাগ হয়ে গেছে। আনপ্লাগ। বিদেশ আনপ্লাগ। এটা আজকের জন্য হচ্ছে, দেখি আবার পরে কি হয়। সবাই এলে পরে নিশ্চয়ই আমরা আবার আমাদের এতে ফিরে যাব, যেটাতে আমরা এতদিন ধরে করে আসছি, সাবলীল। আচ্ছা, সাউন্ড সব ঠিক আছে? দুবার মিউজিক 3 4 সবাই গান করো। শালুক ফুলে লাজ লাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলে লাজ লাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি?
প্রিয় গান। আমরা অবশ্য এটা মেয়েদের গলাগুলো আসছে না, আমাদের গলা আসছে না। আচ্ছা তাহলে না না জোরে। না, ও মুস্কান সামনে বসে আছে তো ওই জন্য জোরে জোরে এই জোরে জোরে গাইছে। জোরে জোরে হ্যাঁ, তাহলে কি করি, আমাদের গলা আসছে না মানে তো ঠিক আসবে আছে, যতটা আসছে যেটা আসছে। আচ্ছা মুস্কান আসতে গাইবে। না, এই গানটা সামনে ছিল হয়তো। হ্যাঁ, হাই তুই অক্টেভ একটু আগে আসবি। হ্যাঁ, ঠিক আছে, আমি আগা আসলে জোরে গাই বড়, ঠিক আছে। চলো, কি গাওয়া যায়? আমারটা সিমিটটা কারণটা পাচ্ছেন না নাকি কম পাচ্ছেন? গলাগুলো আসছে না মানে আমি বেশি কম হচ্ছে হয়তো একটুখানি আওয়াজটা। একটু কম পাওয়া যাচ্ছে। রাজা একটু বলবে যে আমাদের গলাগুলো আসছে কিনা? এটা খুব কম, লিখছেন খুব কম, কম আসছে। মেয়েদের গলাগুলো আসছে না, বলছে খুব কম। তাহলে তো কিছু উপায় করতে হবে রে। একটু জোরে গাইতে হবে। একটু জোরে গাইতে হবে, একটু ক্লোজ। আর কিছু উপায় করা যাবে না। অনেক আমরা এতজন সবাই রয়েছি তো, ক্যামেরাটাকে তো সেট করাটা বড় ব্যাপার। না না, ঠিক আছে, আমি এগিয়ে একটুখানি একটু জোরে গাইতে হবে, ঠিক আছে। জোরে আর তাও করতে পারিস কিন্তু তুই তো শিফট করে যা না, কোনো অসুবিধা নেই। না। তুই হাবুদার জায়গায় চলে আসতে পারিস, কেন বলতো? একই ব্যাপার নয়, এই জায়গাটা তো আর একটু ক্যাপচার হতে পারে। লাইভ চলছে। হ্যাঁ, তো কিছু অসুবিধা তাতে কিছু নেই। ওনাদের শোনাটা ব্যাপার না, শুনতে পাচ্ছে না। ঠিক আছে, আমি খালি করবো। ও বকুল ফুলটাতেই কম বলছে। ঠিক তবে আছে, কম ওখানে- না, না রাজা বলছে কম, তবে কম। ঠিক আছে, একটা গান দেখা যাক, যদি ও সেরকম সামনে খুব বসে একটা গাইছে কম তো, হয়, high octave গাইতে তাহলে বলে একটুখানি পেছনে তখন shift চেপে করে যাচ্ছে দেবো। গলাটা, হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রাজাদা লিখেছে মিউজিকটা একটু বেশি লাগছে তো, একটু আস্তে আস্তে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। হারমোনিয়ামটা আসলে এটা না, এটা এটা আমাদের আসলে মাইক লাগবে। হ্যাঁ, আমাদের মাইক্রোফোনটা হলেই সব ঠিক হয়ে যেত। অ্যাকচুয়ালি হারমোনিয়ামটা পাকরাশির হারমোনিয়াম বলে কথা, ওটা কিছু করার নেই, ভীষণ জোরে হয়। ঠিক আছে, চেষ্টা করছি। আর সিনিয়র একটু এগিয়ে আয়, তাহলে যদি সাউন্ডটা ঠিক আছে। পান বেশি। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। চলো। ঠিক আছে। আচ্ছা, মিউজিকটা একটু বেশি লাগছে। ঠিক আছে, কমিয়ে দিচ্ছি হারমোনিয়ামের আওয়াজটা। ও, একটু। আর আচ্ছা, ওনার গ্রুপ থেকে অনেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কেউ কমেন্ট করতে পারেন, অনেকে অ্যাকসেপ্ট উনি রাজাদাকে একটু বললে ভালো হয় আর কি। ওনার গ্রুপে একটু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে, তবে সবাই অনেকে আরো কেমন করতে পেছনে পারে। দাও। আচ্ছা, তুমি তাহলে পেছনে চলে আসো, আমি এখানটা চলে আসি। তুমি ঢুকে আসো। কি বলছে? তুই বল, রাজাকে বল। হ্যাঁ, বলছি আপনার পেজ থেকে কেউ কেউ রিকোয়েস্ট পাঠাচ্ছে, একটু অ্যাকসেপ্ট করলে তারাও কমেন্ট করতে পারে, তারা কমেন্ট করতে পারছেন না বলছি। কেন লাইভে কেন কমেন্ট করতে পারবো? সেটা জানি না, ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, আমরা যাই হ্যাঁ, নেক্সট গানে। আমরা যাই। আচ্ছা, লিজন করছি করছি এখন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা একটু একটা কাজ করি। ওড়িশাতে ওর সাথে ঘুরে আসি। ওকে, চলো আমরা লকডাউনে তো কোথাও যেতে পারছি না, বাট গানে গানে তো যাওয়া একটু যায়। একটুখানি। হ্যাঁ, গানে গানে ভার্চুয়ালি যাওয়া যাক। হ্যাঁ, ভার্চুয়ালি আমরা যাচ্ছি এখন, ওড়িশা ঘুরে আসি একটু। ঠিক আছে, তো দেখি গানটা খুব চেনা গান, সকলের চেনা গান। আমরা তো একটু আগেই বললাম যে আমরা অনেক ল্যাঙ্গুয়েজের ফোক মিউজিক করে থাকি, তো তার মধ্যে এটা একটা। চলো দেখি, পরে আরো কিছু শোনানো চাই, নিশ্চয়ই যাবে। যাই। হ্যাঁ, চলো চলো চলো। Thank
অনেক কিছু আমাদের আছে। স্টেজে যদি আপনারা গানটা শোনেন ভাববেন যে এই প্রোডাকশনটা সেটা নয়, অবশ্যই কেন কি আমাদের ইনস্ট্রুমেন্ট অনেক থাকে আর অ্যারেঞ্জমেন্টটাই অন্যরকম ভাবে করা হয়। আজকে তো জাস্ট আড্ডা দেওয়ার জন্য অ্যাকোস্টিকে আমরা এই ধরনের গান করছি, তবে স্টেজটা অবশ্যই আপনাদের দেখতে হবে, আর দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই কিছু কিছু গান আছে যে গানগুলো গাওয়া যাবে না, তার মধ্যে এটাও একটা। এটা আমাদের স্টেজে পারফরমেন্স অত্যন্ত ভালো, ভীষণ রিচ একটা কম্পোজিশন। তো থ্যাংক ইউ রাজাদা। কেমন লাগছে? 15 জনকে রাজাদা অ্যাকসেপ্ট করেছে, রাজাদা লিখেছেন। আচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেবাশিস ঘোষ থ্যাংক ইউ। অভিজিৎ সেনাপতি থ্যাংক ইউ। আচ্ছা, অনিকেত চ্যাটার্জি প্রিয় গান গাইছো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেবাশিস ঘোষ হাই, খুব আচ্ছা। সুন্দর হচ্ছে, চালিয়ে যাও। থ্যাংক ইউ দেবাশিস, থ্যাংক ইউ। তপন ব্যানার্জি লিখছেন যে ও অসাধারণ অসাধারণ। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ বলবো না, কতবারই বলবো, বন্ধু পাশে থেকো, এটুকু সোম ভট্টাচার্য সাধের লাও গানটা প্লিজ একবার হোক। ওটার জন্য কি স্টেজ একটু হলে ভালো হয় না? হ্যাঁ, ওটার জন্য স্টেজ হলে ভালো হয়। অভিজিৎ সেনাপতি লিখছেন বহুত সুন্দর গীতটা, মন প্রিয় গীত, মোর প্রিয় গীত। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাকেশ দা, আমাদের রাকেশ দা লিখেছে জয় দাসের জয়। রাকেশ দা, রাকেশদা কি মিস করছি তোমাকে, তোমরা কি মানে তোমাকে খুব মিস করছি। রাকেশদা থাকলে আজকে জেম্বে বাজাতে বলতাম, জেম্বে। হ্যাঁ, রাকেশ লিখেছে মিসিং ইউ অল মাই দিদাস ফ্যামিলি। তোমাকেও অনেক মিস করছি, আমরা শুরু থেকেই বলছি যে খুব মিস শোনাই করছি। শোনাই আর রাকেশদা আর সন্দীপ সন্দীপ তোমাদের খুব মিস করছি। অ্যাকচুয়ালি জানেন তো মানে তিতাসটা কি সেটা ভালো বলতে পারবে সিমি, বুচকার, মনোজিৎ। মানে আমরা না শুধুই যে একদম গুরু গম্ভীর হয়ে গান বাজনা করব আর বাড়ি ফিরে যাব সেটা কিন্তু নয়। আমরা খুব আড্ডা মারি, খুব আনন্দ করি, স্পেশালি খাওয়া দাওয়া হয়। যখন শীতকালে আমরা যাই কোনো শো করতে, একটা পুরো দিনটাই যেন একটা পিকনিক করতে আমরা যাই, এবং পেছনে লাগা অবশ্যই অবশ্যই যেন একটা পুরো পিকনিক মনে হয় না যেন আমরা শো করতে সেই যাচ্ছি। পিকনিকের খাওয়া দাওয়াটা গাড়ি থেকে ওঠা থেকে শুরু হয় আমার। ওটা থেকে শুরু, আমার একটা ব্যাগ মানে যায়। আমাদের খাওয়া দাওয়ার একটা ফিউশন হয়, মানে আমাদের গান বাজনা যেরকম ফিউশন হয়, খাওয়া দাওয়ার একটা ফিউশন। সেটা রাকেশদা করে, সেটা স্পেশালি রাকেশদা করে। রাকেশদা দারুণ দারুণ ফিউশন করে খাওয়া নিয়ে, সেটা এখন বলা যাবে না। রাকেশদা সমস্ত ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, পারমিশন নিয়ে বলতে হবে। ঠিক আছে, রাকেশদা থাকলে আমরা পরে বলবো না নাই। এক্স্যাক্টলি বলবো তো চল। হ্যাঁ, রাজাদা অনেকেই না কমেন্ট করতে পারছে না। হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে পারছে আপনার না। পেজ থেকে একটু অ্যাকসেপ্ট করতে হবে আমাদের। পেজ থেকে একটুখানি অ্যাকসেপ্ট করলে তাহলে ও কমেন্টগুলো আসে। আমাকে লিখছে না কি অনেকে যে কমেন্টটা করা যাচ্ছে না। রাজা অনেকে হোয়াটসঅ্যাপ করছে যে মানে পেজে রিকোয়েস্ট হ্যাঁ, করতে অ্যাকসেপ্ট they are করতে হবে। interested to join and comment. তো তুমি প্লিজ একটু ওদেরগুলোকে অ্যাপ্রুভ করো, তা না বলে না ঢুকতে পারছে না, মানে ওরা কমেন্ট করতে চাইছে যে গান শুনে কি হচ্ছে, খারাপও হতে পারে, খারাপ কমেন্ট হোক ভালো হোক, সেটা কি না না, হচ্ছে। খারাপ হলে তো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে। হ্যাঁ, তো যাই হোক, ওরা কিছু বলতে চাইছে, ওনাকে টেক্সট করছে, তো তুমি একটু প্লিজ ওদের অ্যাড করে নাও, ঠিক আছে? আচ্ছা, এবারে কি ভয়েস গুলো শোনা গেছিল? স্যার এবারে কি শোনা গেছিল? হ্যাঁ, মানে একজন লিখেছেন, আমি নামটা দেখি, লিখেছেন যে আমি এক্ষুনি দেখলাম যে মানে হিমাদ্রি গলাটা একটু জোরে শোনা যাচ্ছে, এরকম একটা কিছু লিখেছেন। ওরা কে লিখেছেন খেয়াল করতে পারছি না, কিন্তু ঠিক আছে, ও সামনে রয়েছে তো, মানে যতটা পসিবল আমরা জোরে গান গাওয়ার চেষ্টা করছি। এবারে তাকে হিমাদ্রিকে একটু আমার আমার থাকছি ঠিক করে নেব। কিছু করতে হবে না, কোনো ব্যাপার নয়। হিমাদ্রি গলা বেশি জোরে শোনা গেলে ওটাই শুরু। আজকের জন্য ভালো ভালো না লাগলে শুনে নি কিছু। হ্যাঁ, আজকে ভালো খুব না ভালো। না, ও আজকে অমায়িক হয়ে গেছে।
না আমাদের অমায়িক। আমাদের আজকে আর সব সত্যি থেকে- প্রত্যেকেই অমায়িক হয়ে গেছি হ্যাঁ, আমরা, আমরা অমায়িক। প্রত্যেকেই অমায়িক। না তোর গলাটা বেশি পাচ্ছি তো হ্যাঁ। তাই বললাম। কারো আমাদের ইন্টেন্সিটি বেশি হয়ে গেছে অমায়িকটা, এটাই জন্য- ব্যাপার। আমাদের জন্য- আরে অনিকেত চ্যাটার্জি লিখেছেন তোমার ঘরে বসত করে কয়জনা, ঠিক আছে, গাইতে হবে। আর সোম ভট্টাচার্য লিখছেন যে প্লিজ ধন্য ধন্য বলি তারে গানটা করো। আচ্ছা এই মঞ্জুরি দি থ্যাংক ইউ, আছি মঞ্জুরি লিখেছে আছি তিতাস রক অন। থ্যাংক ইউ মঞ্জুরি, থ্যাংক ইউ, পিয়ালি- লাভ ইউ। পিয়ালি মুখার্জি অনেক অনেক চেষ্টা করে এখন অনেকক্ষণ চেষ্টা করে এখন ওহো। পারলাম, দারুণ লাগছে। সো সরি পিয়ালি, অ্যাকচুয়ালি ওটা পেজের একটা ব্যাপার আছে যে অ্যাপ্রুভ করার, যে কারণেই হয়তো তুমি আসতে আচ্ছা পারো। এই সৌভাব মাল আচ্ছা। এ মনে হয় সৌভাব। হিমাদ্রির বন্ধু, ও লিখেছে হিমু পিছনে যা। তাহলে তুই সত্যি যখন হ্যাঁ পিয়ালি দি মিসিং পৌলমি সিরিয়াসলি, সোনাই ওকে খুব মিস করছি, কিন্তু ওখান থেকে আসাটা নট পসিবল, তাই না? পিয়ালি আমাদের ভীষণ ভালো বন্ধু, সব সময় আছে আমার সঙ্গে, তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আছে। সৌমাবু খুব মিষ্টি ছেলে একটা, অল্প বয়সী, কিন্তু ও কাল থেকেই আমাকে টেক্সট করে। সৌরভ জয়েন করেছে আচ্ছা আমাদের। সৌমাবু আমাকে বারবার করে বলেছে আমি কিন্তু থাকবো, অবশ্যই ও তুমি কেন, ও সবাই একটু ভয় পাচ্ছিল যে সকাল টাইমটা মনে করেছিল সকালবেলা, সকাল 8:30। ও হচ্ছে তাই জন্য একটু চাপে তারপরে ছিল। বলতে মানে কি সুইট না, মানে এই হ্যাঁ generation- হ্যাঁ হ্যাঁ দেবাশিস ঘোষ লকডাউনের পর আমি প্রথম বাইরে। আমি প্রথম বাইরে। আচ্ছা এরপরে একটা মেরে দিই ওই গানটা, তাহলে শোনা যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে আমরা একটুখানি তুই একটুখানি আস্তে কম গা তাহলে না, একটু এদিকটা ঠিক আছে, সরে কোনো প্রবলেম নেই, ঠিক আছে তোর করার কিছু নেই। আমার মনে হয় না এই গানটা তো আমরা কোনো স্টেজে গাইতে পারি না, মানে কম গাওয়া হয় গানগুলো, সেরকম গান করলে অনেক বেটার। আচ্ছা। আমি যেটা বলছিলাম যে আমার একটা হ্যাঁ, খুব হ্যাঁ। পছন্দের গান আছে, হ্যাঁ ওই গানটা আমরা খুব কম গাই, আমরা গাই না বলতে গেলে। ওই গানটা দাঁড়াও দেখি কি গান গাওয়া যায়। এই 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 গানটা করো না, আমার এই যদিও ওটা জানি চেনা জানা গান কিন্তু আমরা গাই চেনা না। জানা মানে আমরা তো অনেক বছর পর। হ্যাঁ এই গানটা আমার খুব পছন্দের একটা গান। তো তোর মনে আছে তুই এতে কি আমরা হামিং টামিং করে? হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ আছে? হ্যাঁ মোটামুটি মোটামুটি আছে, এটা একটা চেষ্টা করতে পারি। ব্যালাড টাইপের ফোক, সেটা বলে এক্স্যাক্ট, হ্যাঁ 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 এটা ব্যালাড টাইপের স্টোরি টেলিং টাইপ। স্টোরি টেলিং, হ্যাঁ স্টোরি টেলিংটা হোক, মানে এখানে শুনলেই বুঝতে পারবেন যে গানটা চেনা। অনেকেই যারা যারা ফোক নিয়ে চর্চা করেন তারা তো অবশ্যই জানেন। তবে এই গানটা না আমরা যতবারই ঝাড়গ্রাম যাই ততবারই গাড়িতে মনে পড়ে এই আর না গানটার কথা। সৌরভ গুনা দেখছে, সৌরভ আমাকে বলছিল যে মেয়েদিকে বলার জন্য যে একটা ঝুমুর গাওয়ার জন্য। ও আচ্ছা, তো ওখানে লিখে এই হ্যাঁ গানটা মানে করেছে? লিখলো যে ও জয়েন করতে পারছে না হয়তো। না জয়েন করেছে, জয়েন করেছে? হ্যাঁ, দেখালো। আচ্ছা আচ্ছা। সৌরভ পৌলমী জয়েন আচ্ছা। করেছে। আচ্ছা আচ্ছা সৌরভ কি বলছে ঝুমুর? হ্যাঁ ও বলছিল যে আমি একটা ঝুমুর শোনা। ঝুমুর নিশ্চয়ই শোনাবো, হ্যাঁ। নিশ্চয়ই শোনাবো। তারপর লালনের গানও রিকোয়েস্টও এসেছে। হ্যাঁ হ্যাঁ। লালনের গানে একটা রিকোয়েস্ট এসেছে সব ইয়ে না তোমার ঘরে। তোমার ঠিক আছে, সব শোনাবো। অনিকেত করেছে। অনিকেত থ্যাংক ইউ, তোমার গান হবে। ঠিক আছে, তাহলে এখন সিমির রিকোয়েস্টটাও রাখতে হবে। রিকোয়েস্টটা হ্যাঁ ঠিক আছে, অনেকে গাই না? হ্যাঁ একটুখানি অল্প একটু গাই, কিন্তু গানটা আমার মনে হয় গানটা সবাই হ্যাঁ, যেটা পছন্দ বলছিলাম, করে। ঝাড়গ্রাম যখনই যাই আমরা তো বছরে মোটামুটি কিছু না হয় 7-8 বার তো যেতেই হয়, শোজ থাকে অনেক। তো যখনই যাই সেই যাবার সময় আমরা দেখতে পাই না দইঝুড়ি, ক্ষেমাশুলি, লালগড়, এগুলো পেরিয়ে পেরিয়ে যাই। ওখানে এত বন্ধুরা রয়েছেন, আজকেও অনেকে নিশ্চয়ই জয়েন করবে। তো এই ঝাড়গ্রামে গানটা আমাদের একটা দ্বিতীয় পাড়া হ্যাঁ আমাদের বলাই যায়। সেকেন্ড হোমটাউন, সেকেন্ড হোমটাউন। তো তোমাদের জন্য এটা আমার মুখটা উদিক করে আমার ঝাড়গ্রামের বন্ধুদের জন্য বরং এই গানটাকে ডেডিকেট করি, তোমাদের জন্য ঝাড়গ্রামের বন্ধু আর যারা রয়েছে সব বন্ধুদের জন্য। চলো, নাও করে নাও।
গানটা কি ভালো লাগে। খুব ভালো, খুব ভালো। গানটা আমরা স্টেজে করতে পারি না, কিন্তু করা হয় না। গানটা আমার আসলে গান স্টেজে যেটা হয় সবসময় নাচের গান ব্যাপারটা আছে তো প্ল্যানিং এ থাকলেও তাই লাস্টে হ্যাঁ, কি হয় অনেক না, ডাইভার্টেড গান হতে থাকে হয়। যে এই স্টেজে এটা করবো, এই গানগুলো হয় না, সেই গানগুলো করবো, কিন্তু মানে সবসময় পসিবল হয় না। স্টেজে ওঠার সাথে সাথে মানে যারা আমাদের দর্শক বন্ধু থাকে, শ্রোতা বন্ধু থাকে, তাদের এত বেশি থাকে, রিকোয়েস্টের গান থাকে যে এটা না ওটা না, নাচ করতে হবে। কেন কি কাউকে দোষ দেওয়া যায় না, কেন কি বলুন তো, মানুষ আমরা না সকলেই এত কাজ কর্ম একটা সবার মধ্যেই এত বেশি ব্যস্ত থাকি সারা বছর, তো মানে কয়েক ঘন্টা যখন স্টেজে থাকি না, ওই সময়টা সকলে খুব মজা করতে ভালোবাসে, যার জন্য ওরা সবকিছু ভুলে যেতে চায়। তাই স্টেজের গানের সঙ্গে আর আমাদের এই বৈঠকি আড্ডার গানের কিছু তফাৎ অবশ্যই আছে। নিশ্চয়ই স্টেজে যেগুলো গাই তার মধ্যে কয়েকটা অল্প অল্প করে হবে, কিন্তু অনেক গানই আছে, যেমন এই লালগড়ের লাল মাটিটা করলাম, এটা আমরা স্টেজে গাইনি, বহু বছর গাইনি, তো আজকে সিমি বললো গানটা গাও ঠিক আছে, চললাম। এরকম কিছু কিছু গান ইচ্ছা আছে যে অল্প অল্প করে হলেও শোনাবো। রাকেশ দা লিখেছে, আমি বাজাচ্ছি কিন্তু। রাকেশ দা, আচ্ছা সঞ্জয় রায় উনি লিখেছেন যে হাইসামরি কাইন্দামরি গানটা হোক। ও আচ্ছা আরে সঞ্চয়দা মুন্সিদি লিখেছেন যে শাড়ি গান শুনবো। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। মুন ঘোষ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এত কমেন্ট আসে না, একটা মিস করে যাচ্ছে। ঠিক আছে, আপাতত কি লালন খুব ভালো লাগছে তোমরা যে সকলে মিলে জয়েন করেছো আজকে। অনেকেরই শুনছিলাম, বেশ কিছুদিন শুনছিলাম না, দেখছিলাম প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম, অনেকেই ফোন করছে, বলছে ফোন লাগছে না, এই সমস্যাটা তো একদম ভীষণ ভাবে রয়েছে। তো তারই মধ্যে যে এতজন আসতে পেরেছো, সেটার জন্য অনেক 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 ধন্যবাদ, আর ভীষণ সকলের জন্য অনেক ভালোবাসা। এটা আর বলার কোনো জায়গা নেই যে প্রত্যেকের জন্য ভীষণ ভালোবাসা রয়েছে। আর রাজা কি লিখছে? অনেকে লিখেছে যে এবার তোমার ঘরেটা হোক। আচ্ছা, হবে, অনেকে হবে, একটু তো ওয়েট করো। রাজা লিখেছে গোপাদি জমে উঠেছে। গোপাদি লিখেছে দারুণ দারুণ। আচ্ছা, জমে ওঠা, তোমরা আছো, জমবে না কেন? আমরা তো জমানোর জন্যই এসেছি, যদিও পুরোটা দিতে পারছি না, স্টিল আমরা মানে we are trying our level best, আমরা চেষ্টা করছি যতটা। চলো তাহলে তোমার ঘরেটা হোক। হ্যাঁ, তোমার ঘরেটা হোক, ফোক হোক, ফোক হোক। আচ্ছা না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবে না তিতাস ফোক ফিউশন ব্যান্ড বলে আমাদের ইউটিউবে আছে, অ্যাকাউন্ট আছে। আমি না অনেক সাবস্ক্রাইবার চাইছি। হ্যাঁ, সবাই একটু সাবস্ক্রাইব করুন। আমাদের প্রত্যেকটা ভিডিওস যা যা আছে না, সবকটা দেওয়া আছে ওখানে। হ্যাঁ, আর তিতাসের স্পেলিংটা TEETAS। হ্যাঁ, TEE, ঠিক আছে? ওখানে সমস্ত ভিডিওস গুলো আছে। হ্যাঁ, লাইক ওখানে গিয়ে সাবস্ক্রাইব করুন। মানে যেগুলো আমরা ভিডিও করেছি ভালো লাগলেও লিখুন, ক্রিটিসাইজও করুন। আজকে নিশ্চয়ই আরো অনেক বেশি আমাদের সাবস্ক্রাইব হবে, নতুন নতুন অনেক বন্ধু পাচ্ছি। তো আপনাদের খারাপ লাগলো সেটাও লিখুন। আমি আশা করি যে আরো অনেক বন্ধু আমাদের হবে, তিতাসের বন্ধুরা আরো বেশি করে নতুন নতুন অনেক বন্ধু পাবো। খুব মজা লাগছে আমার, কিন্তু আড্ডাটা শুধু গল্পই হচ্ছে না, অনেক বন্ধু পাচ্ছি, এটা কি কম কথা? সেই জন্যই তো তোমাদের জন্য বন্ধুহীনে প্রাণ বাঁচানো একদম শুরুতে করেছি, যে তোমরা না হলে আমরা কিন্তু অচল। অনিকেত, বি রেডি। তোমার ঘরে বসত করে কয়জন
আমরা এই গানটার মাধ্যমে লালন সাঁইকে শ্রদ্ধা জানালাম। আমাদের অ্যাকচুয়ালি ফোকেতে এত গুণী মানুষ আছেন, এত পদকর্তা আছেন যে প্রত্যেকের জন্য যদি একটা একটা করে উৎসর্গ করা যায় অনেক হয়ে যায়। 1 ঘন্টা তো হবে না অ্যাটলিস্ট। তো কতক্ষণ আছে আমাদের? টাইমটা খুব কম হয়ে গেছে, আর একটা মনে হয় গান হবে খুব বেশি হলে। এত এক্ষুনি হয়ে গেল? হয়ে গেছে। তাহলে আর কোনো গল্প না, এবার চলো গানে চলে যাই। আচ্ছা একটুখানি অঞ্জলি লিখছে জিও, দারুণ লাগছে গানটা। স্নেহা শর্মা লিখেছে অ্যামেজিং, সো মেলোডিয়াস, গ্রেট টিম ওয়ার্ক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চন্দনা ভান্ডারী, আমাদের চন্দনা বৌদি লিখেছেন এটা তো আমার ভীষণ পছন্দের গান। আচ্ছা চলো। এই রাকেশ দা লিখেছে হাবুলদা ফাটাফাটি। আচ্ছা চল তো। হ্যাঁ অনিকেত ফোক হোক, একদম ফোকটাই হোক। এটা আমাদের অ্যালবাম, কিন্তু ফোক অ্যালবাম, কিন্তু নামটাও কিন্তু আমরা আমাদের বন্ধুদের থেকে পেয়েছি, একটা স্টেজে বলা হয়েছে ফোক হোক, ফোকটাই হোক। তো আমরা সেটা ওনাকে ডেডিকেট করেই অ্যালবামের নাম রেখেছিলাম। অবশ্যই দেখবেন, শুনবেন। আচ্ছা রাজাদা লিখছে রাত 10টায় শেষ করবে। এবার তারপরে এই রাত্রিবেলা বাড়ি যাবো কি করে রাজাদা? না ভালো লাগছে, অনেকদিন বাদে মানে মনে হচ্ছে শো করছি। হ্যাঁ একটুখানি। তাহলে কি তাহলে আর কতক্ষণ আমরা পাবো সেই অনুযায়ী একটু গানগুলোকে 10টা অবধি বললেন। তাহলে এটাই কি ঠিক হবে? রাত 10টা অবধি কি করব? একটু হ্যাঁ বলে দাও, তাহলেই হবে। যোগ করছো, রাত 10টায় শেষ করবে। আচ্ছা অনেকে যেটা লিখেছে খুব ভালো লাগলো, ফোক হোক। ঠিক আছে, থ্যাংক ইউ অভিজিৎ সেনাপতি, থ্যাংক ইউ। পৌলমী ব্যানার্জি লিখেছে অসম, শুনে ভালো লাগছে। এখানে লিখেছে রাত 10টায় শেষ করবে। হ্যাঁ রাত 10টা। তোমরা আমাকে খুব আপন করে নিয়েছো রাজাদা। হ্যাঁ ও আচ্ছা 10টা অবধি, ঠিক আছে তাই হোক। আচ্ছা একটা কথা বলে রাখি, সেটা তো জানিস না, সেটা বলে রাখি। রাজার সঙ্গে পরিচয়টা অনেক বছর, তাই তো রাজা? আমাদের প্রথম ব্রশিওর বানানোর কাজটা রাজা করেছিল। আচ্ছা অনেক মানে বছর। তখন তাহলে ওই সময় আমিও ছিলাম না। না তুই ছিলি না, অনেক বছর আগেকার কথা। ও হ্যাঁ। মনে হয় 2008 বা 9 টাইমে হবে, 8 বা 9 ও এইটাই হবে, কারণ 9 তো আমি জন্ম হ্যাঁ না। তো প্রথম ও ব্রশিওরটা ওই বানিয়েছিল তিতাসে। এটা একটা ইনফরমেশন ছিল, সেটা জানিয়ে দিলাম। রাজা খুব ভালো, মানে ও অনেক সুন্দর কাজ করে। সঞ্চয়িতাও ভীষণ ভালো কোরিওগ্রাফি করে, ওর একটা স্কুল রয়েছে, তো অনেক ছেলেমেয়েরা শেখে। খুবই ভালো ফ্যামিলি ছিল, বাচ্চাটিও খুব সুন্দর। তাহলে আমাদের লকডাউনটা যখন উঠে যাবে তখন রাজাদার সঙ্গে একবার তো মিট করতে হবে, মানে উইথ এন্টায়ার ফ্যামিলি, তাই না? একটা মিটিং কিন্তু দরকার, মানে করতেই হবে, তাই না? একদম পুরো আমরা তো কাছে থাকবো। আচ্ছা কেউ আমাকে দেখো টেক্সট করছে যে বিহু গান শোনানোর জন্য। হ্যাঁ আমাকে টেক্সট করেছে আমার ফোনে। আচ্ছা এক সেকেন্ড তোমার ফোনটা দাও না। চতুর্থ পঞ্চায়েত। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঢুকতে পারছিল না এটাতে, তো আমাদের হ্যাঁ ঠিক আছে। একটু বিহু করার জন্য বলছে, থাক এখানে একটা বিহু গান করার জন্য বলছে। তো চলো একটা, ঠিক আছে, তো ও রিকোয়েস্ট অনেকক্ষণ থেকে একটা বিহু তাহলে শোনানো যাক। এটা তুই নে, তুই কিছু নিবি, আর এই কটাই পাকিস্তান। চলে যাবে একটু। হ্যাঁ এটা আমার পজিশনটা ওর জন্য আমি বাজাতে পারবো না কিছু। বাজার করো। থাক। হাতে তালি দিয়ে হাত করো। হ্যাঁ বড় জোর এটা। হ্যাঁ খুব জোর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যান্ড পোষা ব্যান্ড। একটু আস্তে আস্তে বাজাতে হবে। চুপ। হ্যাঁ
তাহলে রিকোয়েস্টের গান হলো ছন্দা। ছন্দা আমাকে অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট করে লিখেছে যে একটা বিহু গান শোনাও। তো বিহু গান আমরা আসামেও ঘুরে এসেছি, কিছুক্ষণ আগে ওড়িশাতেও গেছি। একজন কেউ শাড়ি গানের কথা মনে হয় বলছে। শাড়ি গানের কথা বলেছে রত্না দে, বলছে খুব ভালো হচ্ছে মেরি। আচ্ছা, থ্যাংক ইউ। ওই রাজাদা বলছে 20 বছর বোধ হয় আর কি। নীলাঞ্জনা পাহাড়ি পতি বলছে আচ্ছা। খুব সুন্দর হচ্ছে। মুন্না সঙ্গে থাকো, সঙ্গে থাকো। সকলেই আমার খুব ভালো মানে বন্ধু। পার্থ রয় বলেছে খুব ভালো লাগছে, একটু বেশি করে গান হোক। আমাদের চন্দ্রাবতী বলছে 10টা অবধি হোক। আচ্ছা, তাহলে এরপর কি গান হবে? আচ্ছা, একটা কাজ করি, বলো। যে গানগুলো সাধারণত গাই না, স্টেজে হয় না সেরকম একটা গান। আচ্ছা, ওই গানটা গাই না গো আমাদের। হ্যাঁ, আমার আর মেয়েদের মধ্যে একটা ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এত বছর একসাথে থাকতে থাকতে না কি মানে কি গাইবো সেটা মানে আমার যেটা মনে হয় মেয়েদের সেটাই মনে হয়। এটাই তো কেমিস্ট্রি, এটাই তো কেমিস্ট্রি, এটাই তো ব্যান্ড, এটাই তো দল। দল তো যে কোনো মুহূর্তে যে কেউ করতে পারে, আবার ভেঙেও যায়। হ্যাঁ, কিন্তু ঈশ্বর সহায় আছে। যে আমরা সবাই মিলে খুব ভালোবেসে থাকি, আর
সকলেই মানে আমার থেকে সিনিয়র যারা রয়েছে, হাবিলদাই তো আমার থেকে সিনিয়র, আবলেও আমার থেকে সিনিয়র, অনেকেই আছেন, এরা দুজনেই আমার থেকে সিনিয়র, কিন্তু তার সত্ত্বেও আমরা না সকলকেই ছোট বড় প্রত্যেকেই আমরা রেসপেক্ট দিই, সেজন্য বোধহয় ব্যান্ডটা। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এটা একটা ফ্যামিলি, যেরকম ফ্যামিলিতে সবার সঙ্গে সবার ভালোবাসাও থাকে, ঝগড়াও হয়, আমরা সেভাবেই থাকি, তাই না বলো আবুদা? একদম একদমই। ঝগড়াঝাটি করি, গানে থাকি, আনন্দে থাকি, খাওয়া দাওয়ায় থাকি, আবার ভালোবাসা হয় আড্ডায় থাকি। না, ঝগড়াটা বেসিক্যালি গান বাজনা নিয়ে হয়। সানডেটা আমরা এত মিস করি। হ্যাঁ, এই লকডাউনটা হয়ে না খুব কষ্ট হয়ে গেছে। আজকে অনেক অক্সিজেন পাচ্ছি। হ্যাঁ, মানে আজকে মনে হচ্ছে যে এতক্ষণ রিহার্সাল হচ্ছে না, একটা টাইপের মনে হচ্ছে, কিন্তু সামনে এত বন্ধুরা রয়েছে, অনেক ইন্টারঅ্যাকশন হচ্ছে, বেশ ভালো লাগছে। আচ্ছা, ভালো কথা, তুই ছাদ পিটানোর গানটা, হ্যাঁ, আমরা ছাদ পেটানোর গান। গানটা বলছি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলা আছে, এই প্রসঙ্গে একটা মানে কথা রয়েছে যে গানটা তো শিখেছি, এই গানটা অনেক বছর আগে শেখা, অদ্ভুতভাবে একটা মানে আমরা এখানে একটা করেছি, অ্যাড অন করেছি, সেটা কিন্তু এমনি অ্যাড অন করিনি, কিছু কথা আছে গানটার আগে, সেটা কিভাবে করলাম সেটা একটু যদি না আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভাববেন যে হঠাৎ করে কেন এটা এলো, সেটা একটু বলি। অনেক বছর আগেকার কথা বলছি, আমি তখন পাটুলিতে থাকি, তো আমাদের বিল্ডিং এর পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ছাদ পিটুনি চলছে, তো সেই সময় দেখছি অনেক মহিলারা, তারা ওই দুর্মুষ আছে, সব আছে, সেই সময় ওরা ওই করে ছাদটা পিটোতে অদ্ভুত সুন্দরভাবে একটা সুর তাদের মধ্যে রয়েছে, সবাই গান গাইছে। আমি অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম যে ওরা কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে, কি বলছে, আমি কিছু বুঝতে পারছি না। তারপরে আমি ওনাদের কাছে, পাশেই বিল্ডিং, আমি একটা টেপ রেকর্ডার নিয়ে চলে গেছিলাম ওনাদের কাছে, জানো এটা তুমিও জানো না, টেপ রেকর্ডার নিয়ে চলে গেছি, গিয়ে আমি বললাম যে ভাই একটু তোমরা যেটা বলছো আমাকে একটু রেকর্ড করে দেবে, কেন আমি একটা গান শিখেছি, সেই গানটার সাথে মার্চ করবো। খুব খুশি হলো, এমন না যে দেবো না বা কিছু, ভীষণ মানে গ্রামের মানুষ তো খুব সাদা সহজ সরল স্বভাবে, তো ওনারা বললেন যে হ্যাঁ আমরা যেটা গাইছি রেকর্ড করে দিচ্ছি, কিন্তু আমি যেটা আপনাদেরকে রেকর্ড করে যেটা নেবেন সেটা হচ্ছে যেটা সহজ ভাষায় যদি এরকম কিছু হয় সেটা আপনাকে বলছি, এবারে আপনি কথা বসিয়ে নিন। তো আমি বললাম তার মানে বলছে এই যে আমরা এটাকে দুর্মুষ দিয়ে করছি, ছাদটা পেটাচ্ছি, এটা বলছি যে সাবধানে করি যাতে আমাদের পায়ে না লাগে, হাতে না লাগে, সেটারই ভাষাতে উনি বলছেন সামালকে কাটো। তো আমি সেই জন্য সেটাকে বাংলা শব্দ দিয়ে এটাকে একটু অ্যাড অন করেছি, দেখুন কিরকম লাগে, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে আমরা একটু খুশি হব যে আমার পরিশ্রমটা সার্থক হয়েছিল। দেখো গানটা কেমন লাগে। La
পেলাম না পেলাম জ্বালানি তরকারি সবই হলো পাইনি সুখানি বাধা জল কাঁচা পানি শুনো হে মিষ্টি একটু লবণ দিতে পারোনি বাধা জল কাঁচা পানি শুনো হে মিষ্টি একটু লবণ দিতে পারোনি কাটি সামালো রে হরে কাটি সামালো রে হরে কাটি সামালো রে হরে কাটি সামালো রে হরে কাটি সামালো হেইয়া মারো হেইয়া হেইয়া মারো হেইয়া হেইয়া মারো হেইয়া রে ওই মা Gamada bada 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 basari gari 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 Gamada bada basari gari 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 sa sa দিঘির ধারে পাগার হলো না হলো মালিনী হাত হলো ডাল হলো পেলাম না মানি দিঘির ধারে পাগার হলো না হলো মালিনী বড় বড় বাবু আছে দুনিয়া ভিতর এমন মালিক চোখেতে দেখিনি আলোর দিলে মোহর দিলে বাড়ির নিচে পুষ্করি এক হাতা পানসি দিতে পারোনি বাধা জল কাঁচা পানি শুনো হে মিষ্টি একটু লবণ দিতে পারোনি বাধা জল কাঁচা পানি শুনো হে মিষ্টি একটু লবণ দিতে পারোনি কাটি সামালো রে হয় কাটি সামালো রে হয় কাটি সামালো রে হয় কাটি সামালো রে হয় কাটি সামালো এই গানটা ডেডিকেট করলাম আমার সেই মিস্ত্রি ভাইদের যাদের থেকে কিছুটা অংশ হলেও আমি সংগ্রহ করতে পেরেছিলাম। আর আমাদের আসলে শ্রমজীবী মানুষ তো অনেক বেশি আমাদের ভারতবর্ষে, তো সেই সব শ্রমজীবী মানুষরা যারা দিনের পর দিন রোদ্দুরের মধ্যে মাথায় কিছু নেই, সেই অবস্থাতেও গরমে কাজ করে যান, ছাদে কাজ করেন, বাড়ি তৈরির কাজ করেন, প্রচুর শ্রমজীবী মানুষ আমাদের মতো রয়েছে, তাদের সকলের জন্য আমাদের তরফ থেকে অনেক শ্রদ্ধা। আচ্ছা, এরপর আর কি রত্না দে লিখেছেন, বাহ এটা তো দারুণ গান, দারুণ গান গো, খুব ভালো লাগছে। আচ্ছা, রাকেশ জানা মনে ওর টর্মস গুলো মিস করছে, লিখেছে ঢিক ঢিক ঠিস। রাকেশ দা তুমি প্র্যাকটিস করো। রাকেশ দাকে তো তোমার ঘরে তো খুব মিস করেছি। হ্যাঁ বাজাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, রাকেশ দা লিখেছে যে আমরা বাজাচ্ছি, ও লিখে হচ্ছে যে এর পরের গানটা স্কেলটা মনোজিৎ বলবে। আমরা মানে স্টেজে পেছনে যেগুলো বদমাশি করি সেগুলো তুমি সবার সামনে বলছো। আচ্ছা, কি গান গাওয়া যায় বলো? শাড়ি গান হবে নাকি? হ্যাঁ, হবে হবে। রাজা কি বলছে? সঞ্চয়িতা কোথায়? একটু দেখি। আচ্ছা, আমার শাড়ি গানটা আর কি কি বললো দেখি। না সমস্ত পয়েন্টগুলো আছে। দিনে দিনে আছে। এটা বলবো না। ব্যাপার হচ্ছেন দারুণ শোনো সঙ্গনা, বা এটা তো দারুণ গান। আচ্ছা, খুব ভালো লাগছে। আচ্ছা, পিন্ডারে চল। চন্দনা লিখছে ওয়াও অপূর্ব। আচ্ছা, না আরেকজন রিকোয়েস্ট করেছে, বাবা রত্না দিয়ে পিন্দারে পলাশের বোন, অনিকেত পিন্দারে পলাশের বোন। আচ্ছা, সোমাও এসে গেছে, সুমিতা রয়, সোমা এসছে। সোমা কেমন লাগছে? খুব ভালো লিখেছে। আমাদের ওখানে পারফর্ম করে খুব ভালো লাগছে। একদম। স্টেজ স্টেজ মনে হচ্ছে একটা, বেশ মানে সকলকে সকলকে পাচ্ছি মনে না। হচ্ছে স্টেজ করছি, ভালো লাগছে বেশ। আসলে স্টেজে যেটা
আমরা পাই, যাদের পাই তারা তো অনেক দূর দূর থেকে আসেন, তাদের পাই। আর আজকে যেন মনে হচ্ছে আমার কিছু কাছের বন্ধুরা হয়ে গেছে, নতুন বন্ধু হলো। হ্যাঁ, যদি লকডাউনটা কন্টিনিউ হয় তাহলে দিস ইজ দ্য সলিউশন, তাই না? সেটা পরের কথা, পরে হবে। আচ্ছা, বলছে পিন্দারে পলাশের বোন দুজন রিকোয়েস্ট করেছেন। আচ্ছা, গানটা সম্পর্কে একটু বলি। গানটা চিনি, এই গানটি তো সকলেই এখন ভীষণই একটা ফেমাস গান হয়ে গেছে, সকলের মুখে মুখে গান। যেখানেই যাই, স্টেজই হোক আর বেড়াতেই যাই, যে অনুষ্ঠানেই যাই না কেন, পিন্দারে পলাশের বোন সবাই রিকোয়েস্ট করে। তো অনেকেই বোধহয় জানি না যে গানটার কে রচয়িতা বা কে সুরকার। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে যিনি রচয়িতা, যিনি লেখক, তার সাথে আমার ভীষণই ভালো পরিচয়। শুধু পরিচয় বলবো না, ভীষণ শ্রদ্ধার একজন মানুষ। আর এত ভালো মানুষ, সব থেকে বড় কথা, মানুষ তো অনেক মানুষজনের সাথেই আলাপ হয়, অনেক গুণী ব্যক্তিদের সঙ্গে আলাপ হয়, কিন্তু এত নির্ভেজাল একজন মানুষ যেটা না বললেই নয়। সুনীল মাহাতো ভদ্রলোক, এত বড় মাপের মানুষ আমার খুব কমই দেখা হয়েছে। তো আমি গানটা আমাদের ফোকে অ্যালবামে গানটা আছে, তো আমি যখন ওনার কাছে যাই, বললাম যে সুনীল দা, এরকম আপনার গানটা আমি রেকর্ড করতে চলেছি, এই ব্যাপার। তো উনি তখন বললেন যে তুমি আবার পারমিশন নেওয়ার জন্য সেই কলকাতা থেকে পুরুলিয়া এসছো, জানো খুব দুঃখের বিষয় যে কত শিল্পীরা আছেন, তারা তো বলার কোনো প্রয়োজনই তাদের হয় না। আর এছাড়াও অনেকেই অনেক ফিল্ম, অনেক সিরিয়ালেও ইউজ করেছে গানটা, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, জানো কেউ আমাকে একবারও জানায় না। তো উনি অনেক আশীর্বাদ করলেন, বললেন যে এরকম শিল্পীরা সচরাচর খুবই কম, তো তুমি এসছো, তোমাকে আমি আর নতুন করে পারমিশন দেওয়ার কথা ভাবতে পারছি না, তোমার মনের আনন্দে তুমি গানটা গাও। তারপরে তো অনেক গল্প হলো ওনার সঙ্গে, বৌদির সাথে বিভিন্ন গান নিয়ে। তো আমি এইরকম কিছু মানুষজন আছেন, তাদের সান্নিধ্যে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য বলে মনে হয়। তো এটি সুনীল মাহাতোর লেখা, সুর হচ্ছে গানটি বিজয় মা। পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো মন,
দেখি ও Pindare palase por palago palago Pindare palase por palago palago Dure dure kate kate Gotore pirite pul pule Gotore pirite pul pule Gotore pirite pul pule क्या बात ফুটে রে একতালি বেটু গাইছে তো? হ্যাঁ বলে নিশ্চয়ই গাইছে তো? নিশ্চয়ই গাইছে নিশ্চয়ই গাইছে কতরে পিড়িতে ফুল ও তো ফুটে মানে ওকে খুব মিস করছি। হ্যাঁ ওই পার্টগুলো ওর আমি গেয়ে দিলাম আচ্ছা থ্যাংক ইউ পিয়ালিদি প্লেজ লিখছে দারুন দারুন ইউ গাইস রক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আর একটা গান হবে মনে হচ্ছে। হ্যাঁ অনিকেত চ্যাটার্জি ফোক হোক কারেক্ট ফোক হোক ফোক হোক হচ্ছে হবে। একটা গান এটা কোথায় গান? ও শাড়ি গান বলেছিল, শাড়ি গান সঞ্চয়িতা মনে হয় বলেছিল না শাড়ি গান। হ্যাঁ 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 ওই চলো একটা পার অল্প অল্প করে পড়ি। ঠিক আছে অল্প ছোট করে ছোট করে কোন ওই তোমার শাড়ি গান হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাই হোক চলো তাই হোক চলো সঞ্চয়িতা তোমার জন্য। অনেকটা টাইম হয়ে গেছে তো এই গানটা আমাদের শেষ নাও সাদিয়াদের সঙ্গে যে খুশি নদীর নাওটা অ্যাড করলাম, এই গানটা শেখা বুদ্ধদেব স্যারের কাছে, এটা রাজ্য সঙ্গীত একাডেমিতে ওনার কাছে শেখা। এই গানটার খুব একটা কাউকে আমি
শুনতে, কাউকে গাইতে দেখি না। তো যেহেতু ওনার মুখ থেকে শেখা, ওনার কাছ থেকে শেখা, তাই জন্য এই গানটাকে অ্যাড করলাম এই গানের সঙ্গে। এটা একটি শাড়ি গান। শাড়ি গান মানে সারিবদ্ধভাবে গাওয়া হয়। তো আমরা সারিবদ্ধভাবে রয়েছি, তোমরাও আমাদের সঙ্গে সারি সারি দিয়ে রয়েছো, এটা আমাদের অনেক বড় পাওনা। সময় কি হয়ে গেছে? হ্যাঁ, 10টা বাজে, 10টা বেজে গেছে। ও আচ্ছা, তাহলে রাজা আমরা কি কুইট করবো এখান থেকে এখন, মানে এক্সিট করব? কেউ কিছু বলছেন? গান 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 কেউ লিখছে। আমরা অলরেডি হাফ অ্যান আওয়ার মানে বেশি রাজা রিকোয়েস্টে এসে গেছি, আধ ঘন্টা আরো বেশি আমাদের জন্য গ্রেস দিয়েছে। তো ঠিক আছে, আর আমরা বরং একটা কাজ করি, লাস্ট গান গেয়ে আমরা আজকে টাটা বাই বাই করি, অল্প একটু কিছু গাই লাস্ট গান। আচ্ছা ওই বুঝছেন বল। হ্যাঁ, এবার তুই বল। হিমাদ্রি বলুক। দিনে দিনে শেষ করা যাবে। দিনে দিনে? হ্যাঁ, দেবদত্তের গান দিয়ে একটা শেষ করা আচ্ছা যাবে। চল অল্প করে গাই। হ্যাঁ, আসলে এটার গানটার অনেক গূঢ় তত্ত্ব রয়েছে, যে মানুষ তো যৌবনে যখন থাকে, কৈশোরে থাকে, তখন সে মানে রঙিন জগতের সঙ্গে সে মেলামেশা করে, থাকে, তার বসবাস সেখানে। কিন্তু আস্তে আস্তে যখন তার বয়স হয়, বৃদ্ধ হওয়া, বৃদ্ধা হন, তার না ওই একটা মানে যেমন মাটি, একটা বাড়ি থেকে মাটিগুলো খসে খসে পড়ে, সেই রকমই আমাদের বয়স হলে পারে এরকমই জীবনটা অনেক মনে হয় যে কালারফুল আর থাকছে না। তো সেই নিয়ে এটা একটা গৃহতত্ত্বের গান, গৃহতত্ত্বের গান। আসুন সেই গান, এই গানটা দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করি। চলো। দিনে দিনে খুশিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি, গোসাই জি করবে। খুশিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি, গোসাই জি করবে। বাইদাসেন ঘর বিশাল, মিলিসাই গঙ্গ মানে, গোসাই জি কোন রবে। ধীরে ধীরে খুশিয়া পড়িবে রঙিলা দালানের মাটি, গোসাই জি কোন রবে।
যে কোন রঙে বসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি গোসাই যে কোন রঙে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম আরেলো ঘরখানি সামেলো সামনি রঙে রঙে তার ঝুলা হরেরো ঘরখানি সামেরো সাউনি রন্ধে রন্ধে তার জোড়া আর বাহারি ঘরে ময়ূরের ময়ূরী তাহারি দলে ময়ূরার ময়ূরী শূন্যে উড়ায় তারা গোসাই যে কোন রঙে বসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি গোসাই যে কোন রঙে দিনে দিনে বসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি গোসাই যে কোন রঙে সবাইকে থ্যাংক ইউ। গুড নাইট এভরিবডি, সকলকে ধন্যবাদ জানাই সকলকে আমাদের ধন্যবাদ। সঙ্গে থাকার জন্য, তিতাসের সঙ্গে থাকার জন্য। তোমরা অবশ্যই তিতাসের সঙ্গে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে সাবস্ক্রাইব করো, আমাদের পেজটাকে লাইক করো, আর রাজা সঞ্চয়িতা নৃত্যের তালে নৃত্যাভাস এই পেজের সঙ্গে তোমরা অবশ্যই থেকো। থ্যাংক ইউ সো মাচ রাজা সঞ্চয়িতা, তোমাদের সকলকে আর আমাদের বন্ধুদের অনেক 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 ধন্যবাদ। আর সবাই আশা করা যায় যে এই লকডাউনের পিরিয়ডটা আমরা যে ক্রুশাল টাইমটা সিচুয়েশনটা কাটাচ্ছি এটা দিনকে দিনকে ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষকেই অনেক শ্রদ্ধা জানাচ্ছি, স্পেশালি এই কোভিড-19 এর সঙ্গে যারা যুদ্ধ করেছেন, সেই ডাক্তার, সেই নার্স, পুলিশ, সরকার, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, প্রত্যেককে আমরা অনেক সাধুবাদ জানাই, আমাদের অন্তরের অনেক শ্রদ্ধা জানাই। ঠিক আছে, তাহলে আমরা এক্সিট করে গেলাম এই Bye. লাইভটা থেকে। সবাইকে শুভরাত্রি। আবার দেখা হচ্ছে। নিশ্চয়ই দেখা হবে।